What's up guys, welcome back to another gameplay video. আজকে আমি খেলতেছি একটা নিউ এসএমপি, বাংলা এসএমপি। আর এসএমপিতে আছে বিভিন্ন ধরনের কাস্টম এনচেন্টমেন্ট। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো, এসএমপি স্টার্ট হয়ে গেছে, বাংলা এসএমপি সিজন 2। চলো যাও যাই, দেখো সব প্লেয়ার চলে আসছে। আমি খেলতে গেছি না, স্টার্ট হবে। আর এদিকে বক্তব্য দেওয়া শুরু করবে এখনই। চলো দেখা যাক। এই প্লেয়ারটা আমাকে খালি মারতেছিল, দেখো এই যে দেখো। তারপর আমি ওকে কাউকে বোঝাচ্ছিলাম মারিও না, কারণ আমার হেলথ কমে যাচ্ছিল তার জন্য। তারপর শুরু হয় ঘোষণা, মানে এসএমপিতে কি কি আছে সবকিছু বলে। আর আমার এখানে কেন জানি ভয়েস রেকর্ড হয়নি। এখানে প্লেয়ারটা আমাকে মারতে মারতে পুরো হাফ আউট করে দিছে। আর দেখো আমি এখানে মরে যাই, এসএমপিতে ফার্স্ট মরে গেলাম আমি এই প্লেয়ারটার কাছেই। এই চলো যাই, আবার বসি, সমস্যা নেই। থাক, একবারেই হয়েছি, আর কিছু হবে না। চলো এখানে বসে পড়ি। প্লেটটার পর তো অনেক রাগ হচ্ছিল, কিন্তু কি করার। দেখো ও আবার ওকে তাড়াই দিল, কারণ ওকে মারছে ও। তারপরে শুরু হয়ে যায় এসএমপি স্টার্টের টাইম। আর এখানে জাতীয় সঙ্গীত গাচ্ছিল সবাই। আর শুরু হয়ে যায় এসএমপি। আর একটা নোট ঘোষণা দিয়ে দিচ্ছিল যে এসএমপিতে অনেক ধরনের কাস্টম এনচেন্টমেন্ট আছে। তারপর শুরু হয়ে যায় আমাদের গ্রাইন্ডিং শুরু। এবার আমি ফটাফট করে প্রথমে উড কালেক্ট করে নিই। আর মানুষ দেখতেছিলাম পুরো ফুল গ্রাইন্ডিং করতেছে, কেউ কেউ স্টোন এজ চলে গেছে তাড়াতাড়ি, অনেক তাড়াতাড়ি। তাই আমিও শুরু করে দিই মাইনিং। মাইনিং করে নিই, কারণ টুলস বানাতে হবে। মাঝখানে গাইজ আমি কিছু একটু গ্রাইন্ডিং করছিলাম, মানে কয়টা আয়রন পাইছিলাম। তো ওগুলো রেকর্ড গ্লিচ হয়েছে, গ্লিচ হওয়ার জন্য আমি ওগুলো রেকর্ড তোমাদের দেখাতে পারতেছি না। তারপর থেকে তোমরা দেখো কি হয়। চলো গাইজ শর্ট বানাই নি। চলো শর্ট হয়ে গেছে, আয়রনের মোটামুটি টুলস আমার কমপ্লিট। এখন আমাকে চলো এখান থেকে যাওয়া উচিত। ও এখন আমার ফুডের দরকার আছে, কারণ ফুড নাই আমার কাছে। চলো এখানে যাওয়া যাক। হ্যাঁ, যার আগে একটা শিল্ড বানাইনি, কারণ শিল্ডের অনেক দরকার আছে। কারণ যে কোনো মব আসে আমাকে মারা যেতে পারে, তার জন্য শিল্ড অনেক ইম্পর্টেন্ট। চলো এখানে যাওয়া যাক। যদি যেতে যেতে ফুড পাওয়া যায় ফুড নিয়ে নেবো, কারণ আমার হাঙ্গার আর হেলথের খারাপ। হেলথ অনেক ইম্পর্টেন্ট। শিপ আছে, চলো শিপগুলোকে মারি। চলো কমপ্লিট এদেরকে মারা। এখন এখান থেকে যাওয়া যাক। আর দেখো যাইতে যাইতে এখানে একটা আমাকে প্লেয়ারও দেখতে পাইছি। এই প্লেয়ারটা এখানে হয়তো মাইনিং করতেছিল মনে হয়। তারপর মনে হয় একটা আয়রন দিয়ে দিই ওকে, যেহেতু এখানে আসেই। কই গেল? ওইদিকে চলে গেছে, চলো ওখানে যাই দিয়ে দিই, তাহলে ও আমাকে মনে রাখবে। আমাকে দিছিল শ্যাডো বোল্ট, পরবর্তী ও আমাকে সাহায্য করবে। চলো ভাই, দেখো এখানে বেস বানানো শুরু করে দিচ্ছে, কিছু নাই বেশি কিছু। ভাই নি দেখো এখানে ওর বেস তৈরি করা শুরু করে দিছে। হোয়াট ভাই, এ পুরা ডায়মন্ড হ্যামার তৈরি করে ফেলছে। এসএমপি খোলার তো 20 মিনিটও হয়নি ভাই, কেমনে এত কিছু করলো? মনে হয় এক্সি ইউজ করছে, নাহলে এত সহজ তো না ভাই। আমাকেও তৈরি করতে হবে, নাহলে আমিও সবার লাস্ট হয়ে যাব। দেখো এই যে এইগুলো তো হইতে থাকবে গাইজ। চলো আমি ফটাফট করে আমার ডায়মন্ড আর্মার কমপ্লিট করার জন্য কেভ খুঁজি। ও এখানে কেভ আছে, চলো এই কেভে যাওয়া যাক। প্রথমে আয়রন আর্মার তৈরি করি, তারপর একবারে ডায়মন্ড আর্মার তৈরি করবো। টর্চ নিয়ে নিই, অন্ধকার হচ্ছে প্রচুর। ও ভাই, এটা মানে বড় কেভ। অনেক বড়। এখানে যে আমরা অনেক ডায়মন্ড পাবো, কি আয়রন পাবো। এই পুরো হেলথ শেষ। এইখানে ক্রিপার এই জমি এদিকে চলে আসছে ভাই, এই দুটো হেডে আমি শেষ। তাড়াতাড়ি ভাই পালাও ফুড নাই, নাহলে কুক আছে স্যালমন, চলো বাঁচে গেছে ভাই। আশেপাশে জমি না থাকলে ভাই একটুর জন্য ভাই মরে যাবো। তাড়াতাড়ি পালাও ভাই এখান থেকে, নাহলে এখনই ভাই আমি চলে তাড়াতাড়ি খাই ফেলি, ফুল করে ফেলি। এই দেখে মারা দিছি আমি। চলো টর্চগুলো আয়রন নিয়ে নিই সব এখান থেকে, কারণ আয়রনের আর্মার তৈরি করতে হবে।
এখানে আরও আয়রন আছে, চলো এগুলো নিয়ে নিই। গাইস চলো আমি ওখান থেকে আয়রনের অনেক জিনিস নিয়ে চলে আসি, আমি আয়রন আর্মার মতো। আর দেখো লোগো লাগাই দিয়েছে এখানে, মানে এসএমপি আরো সুন্দর হয়ে গেল। চলো কাছ থেকে দেখি, এই দেখো অনেক সুন্দর লাগতেছে। চলো এখানে বসি, বুঝতে পারতেছি না কেন। ও শিল্ডের জন্য মনে হয়, তাক পরে বসা যাবে। এই যে চলো, আর এখান থেকে দেখো লিডার বক্তব্য দেয়। আরে কি, চলো দেখি। এও পুরা পুরা একবারে ডায়মন্ডে আমার কভার হয়ে আছে। এও পুরো মানুষ, এ হাতটা যাচ্ছে তাকে। চলো এর কাজে যাচ্ছে, আমি আমার কাজ করি, মানে আমার ফুড উগোতে দিয়ে দিই। চলো এখন একটু মানুষের তো মজা নেওয়া যাক। চলো দৌড় দাও ভাই ভাই ভাই, মজা ভাই কী করতেছে দেখি। দেখো পিছনে আমার ধরতে পারতেছে না আমাকে, ওই সামনে কিছু না আসলে হইলো। এই সামনে ও তাড়াতাড়ি এটা করতে পারতেছে না, কারণ যে ফুলগুলো আমাকে বাঁচাই দিল। এখনো পিছনে আছে, থাক ভাই হয়ে গেছে ভাই, অ্যাক্সিডেন্ট করছে। থাক ভাই 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 মাফ, আর করবো না আর করবো না। চলে গেছে হয়তো এখনো মনে। চলো ফুলগুলো নিয়ে নিই, ঠিক আছে। চলো আমি ফুড টুড নিয়ে নিই, এখান থেকে যাওয়া যাক। এখন আমাকে ডায়মন্ড আর্মার তৈরি করতে হবে, সবার মতো ডায়মন্ড আর্মার তৈরি করে ফেলছে। ফটোফট করে ডায়মন্ড আর্মার করে তোমাদের সাথে মিলি। এই যে আমি ফটোফট আমার পুরা ডায়মন্ড আর্মার তৈরি করা হয়ে গেছে, মানে একটু টাইম লাগছে, কিন্তু তাও আমার ডায়মন্ড আর্মার তৈরি করা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, কে জানি বেশি বেশি করতেছিল, চলো দেখা যাক। এই যে চলো একে বলি পি করবে নাকি, এই মারতেছে কেন। চলো আমি এবার একবার মজা নেওয়া যাক, কারণ এবার আমার কাছে ডায়মন্ড আর্মার আছে। এবার মজা ভালো করে মজা নিতে পারবো, কারণ আমি একটু গিয়ার আপ হয়ে আছি। এই মারবে না আর, এ ভাই মারতেছে কেন, পালাও পালাও। আমি অত প্রিপেয়ার না এখন পিভিপির জন্য, তো কবে আটকাই দিয়ে কে। এই ভাই থাম থাম, পালাও ভাই। আর করবা ভাই, প্রতিশোধ তুলবো, চলো লিখে দিয়ে হ্যাঁ করবো, সমস্যা না ভাই। আবার ঠিক হয়ে গেছে, এখন এরা দুজন পিভিপি করবে। দেখো এই কুকুর অবস্থা খারাপ করতেছে, আর ভাই একদম ঠিক কাজ করছে, ওকে মারে ফেলছে ডাইরেক্ট। ওর কুকুরে হেল্প করে দিছে ওকে, আমি বুঝতে পারতেছিলাম না, তাই ওকে বললাম কবে না মানে হেল্প হয়ে যাবে ওর। আর দেখো ও পুরো এখানে মরে গেছে। ডায়মন্ড শর্ট টট থাক, কিছু নিব না। চলো একটু ফ্লেক্স করি, কারণ এখন আমার কাছে 35টা ডায়মন্ড আছে। সবাইকে দেখাই একটু, দেখো আমার কাছে 35টা ডায়মন্ড আছে, এক্সট্রা আরও 2 হাতে ডায়মন্ড। সবাইকে দেখেই ও ইনচ্যান্টিং টেবিল লাগিয়েছে, চলো দেখি কি ইনচ্যান্টেন্ট পাওয়া যাচ্ছে। তো আবার একদম 0 এক্সপি তো মনে দিয়ে দিবে এমন, কারণ কোনো বুক টুক নাই। 104 এক্সপিতে দিয়ে দিচ্ছে অল্প, এফিসিয়েন্সি 1 দিচ্ছে, কী লাভ। চলো ভাই এখন আমার একটা বেস তৈরি করতে হবে। আর এই যে এই ভাইকে বলতেছি, এই ভাই বললো ওই বেস বানাবে, তাই বললাম ঠিক আছে। তারপর আমরা অনেকক্ষণ ধরে কথা বলি, ভাই কী লাগবে বললো। আমার পরে ভাইকে বললাম এগুলা, তারপরে ভাই রাজি হলো। ভাই রাজি হওয়ার পরে আমাদের কিছু জিনিস আনাইতে বললো, অনেকক্ষণ ধরে আমরা কথা বলার পরে ভাই বানানো শুরু করলো। চলো ভাই এখন আমি পুরা বেস, ওরা ভাইয়ের একটু হেল্প করে দিয়ে পুরা বেস কমপ্লিট তোমাদের সাথে, তারপরে আমি মিলি। চলো ভাইয়ের সাথে একটু মজা নিই, লাফাই। এত রাত হয়ে গেল, সরি দিন হয়ে গেল। করো কাজ করো। চলো আমি ভাইয়া একটু হেল্প করে দিই, ভাইয়া বলছে একটু ওকে উড নিয়ে আসতে।
চলো ফটাফট করে ওকে দিয়ে দিই, ভাইয়াকে নিয়ে আসে। হ্যাঁ গাইস, অবশেষে কমপ্লিট আমাদের বেস, মানে একটা এসএমপিতে যত কিছু করা লাগে সব কিছু কমপ্লিট। আর চলো এখন দেখাই তোমাদের বেস কোনটা আমাদের। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো কোন বেসটা আমাদের। হ্যাঁ গাইস, এটা হলো আমাদের বেস। আর দেখো মোটামুটি এখন সাজানো হয়নি, মানে আমি সাজাই দিব, নিচে উড লাগাই দিব, প্যাঙ্ক চলো লাগাই দিই। চলো অর্ধেক লাগানো হয়ে গেছে, বাকিগুলো লাগাই দিই, তাহলে সুন্দর লাগবে। চলো ভাই, সব কিছু কমপ্লিট, নিচে লাগানো হয়ে গেছে। আর ও কেমনে এত ছোট ভাই, ও বললো ইনস্ট্যান্টমেন্ট সেটার উপরে নিয়ে যেতে। তাহলে আমার সিক্রেট বেসের জায়গায় দেখাই দিই কোথায় আমার ইনস্ট্যান্টমেন্ট সেট আপ করে রাখছি। আর এটা করতে আমার অনেক টাইম লাগছে, মানে 1-2 ঘন্টা তো টাইম লাগছেই। চলো ভাইয়া বলতেছে প্যান্ট দিতে, আমি প্যান্ট দিছি। চলো দেখি এখন ছোট হয় নাকি। কই ভাই, কিছুই তো হইলো না। তোমাদের লাগতেছে ছোট, আমার তো কিছু মনে হচ্ছে না। কি বলতেছে, দেখো একটু ছোট হইছ, মানে দেখে তো বোঝা যাচ্ছে না, আমি তো আগেকার মতো আগেই আছি। কই ভাই, দেখো আমি তো বড়ই লাগতেছি। হ্যাঁ কি হলো? ও ভাই, তোমার তো আগে বলছিলাম এরকম একটা এনচেন্টমেন্টগুলো আছে, এটাই সেই এনচেন্টমেন্ট ভাই। ভাই OMG, কেমন এনচেন্টমেন্ট ভাই এগুলা, আমি ফার্স্ট টাইম দেখলাম। দেখো আমি এবার নর্মাল আছি, লাগাই দিলে আমি ছুটে যাচ্ছি। দেখি আর অনেক রকমের বলে এনচেন্টমেন্ট আছে বললো। চলো এখন বাইরে যাওয়া যাক। আর চলো, কি করলো? এই পুরো ডিস্ট্রয় করে দিছে না, ঠিক করে দিতে তো খবর আছে। কি ঠিক করতেছে? হ্যাঁ করতেছে। তো আমার কাছে এক্স আছে, হ্যাঁ থাক, ঠিক করতেছে না, করুক। চলো এই যে এই যে কি বলে ক্রাফটিং টেবিলটা এই পাশে লাগাই দিই, আমরা এক্সট্রা করি। এই যে চলো নামাই, চলো এখন প্লেস করে দিই, যাতে কেউ আমার সিক্রেট বেসে না যেতে পারে। সিক্রেট বেস না তো ইনচার্টিং বেস, তো চুরি হয়ে যেতে পারে, তার জন্য আমি উপরে লাগাইলাম। চলো ব্যাস হয়ে গেল লাগানো। চলো গাইজ, এখন একটু রিল্যাক্স করতে যাই, মানে এখন এসএমবি থেকে আমি লিভ হচ্ছি, পরে আবার আসবো। চলো যাও যাক। চলো গাইজ, অনেকদিন পর এসএমবিতে জয়েন করতেছি। চলো দেখা যাক এসএমবির কি অবস্থা। ও ভাই, ভাই হে ভাই, বেসের কি অবস্থা হয়েছে ভাই? ওয়ার্ড ভাই, ভাই এখানে গাছ লাগাইছে, তারপরে এগুলো আবার কি করছে? সিম্পি অবস্থা কি কি করছে ভাই? এই বেসের অবস্থা কি করছে? আর কি অবস্থা? এই ভাই পুরো স্টেজের কি অবস্থা করছে? প্রথমে কত সুন্দর ছিল, এখন আবার কি করছে? হোয়াট দ্য হেক ভাই, বেসের কি করছে? পুরো বেস ডিস্ট্রয় করে ফেলছে। পুরো বেস ডিস্ট্রয় করে ফেলছে। এতদিন পরে আসলাম, তো আমার আমার সিক্রেট বেস ছিল ভাই, আছে ভাই। ফাইনালি কেউ একজন এটা করে গেছে ভাই, যে করছে তাকে কোটি কোটি শুক্রিয়া ভাই। ভাই এখন আমি খুব শান্তি করে এনচেন্টমেন্ট করতে পারবো। চলো তো কত এনচেন্টমেন্ট দিচ্ছে দেখা যাক। 30। Unbreaking 3, life is still 1, life is still 2। ऐसे की नीचे चला जाए। XP boost, efficiency 2, XP boost 1। এসব কি? efficiency 2, XP boost 2। এখানে কি দিচ্ছে? efficiency 3, efficiency 2, XP boost 1। ভাই সব আমাকে নিতে হবে, তার জন্য আমি ফটাফট করে XP বুস্ট করে তোমার সাথে মিলি।
তাই আমি ভাবতেছি যেগুলো এনচেন্টমেন্ট আছে, যত এক্সপি আছে ততই করে ফেলি, কারণ এখন আমার গ্রাইন্ডিং করার কোনো ইচ্ছা নেই। তাই ফটাফট করে সব কিছু কমপ্লিট করে নিই। আর গাইজ আমি মোটামুটি পুরো এসএমপি মানে খেলার জন্য যা যা প্রয়োজন হয় আমি করে ফেলছি। আর মনে হয় আমার এই পর্যন্তই আজকে ভিডিও। গাইজ আজকে ভিডিও এই পর্যন্তই। আর ভিডিওটি মজা লাগলে তোমরা লাইক করিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।